আমরা দেখব। সিঙ্গেল পোস্ট ভিউ করার জন্য এরকম একটি লেআউট ডিজাইন করেছি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট। এখানে ইমেজ থাকবে, ক্রিয়েটেড ইউজার নেম, কোন ক্যাটাগরিতে পোস্টটি করা হয়েছে, কোন টাইমে এটি ক্রিয়েট করা হয়েছে, এবং এইখানে এসে পোস্টের ডিটেলস বডি থাকবে। নিচে এসে রিলেটেড পোস্ট, কয়েকটা আমরা রিলেটেড পোস্ট দেখাবো, এবং সাইডে রাইট সাইডে এসে ক্যাটাগরি লিস্ট আমরা দেখাবো, এবং তার নিচে এসে মোস্ট পপুলার পোস্ট, কিছু মোস্ট পপুলার পোস্টগুলো আমরা এখানে দেখাবো। তো এই লেআউটটি আমরা অলরেডি ডিজাইন করে রেখেছি এবং এটা আমি গিটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে একটু ওভারভিউ দিচ্ছি। এখানে একটি কন্টেনার নিয়েছি ভিউ ব্লেডের ভিতরে। এখানে রোর ভিতরে এসে আমাদের দুইটা কলামডি নিয়েছি। একটা ফার্স্টটা হচ্ছে 8 এবং সেকেন্ডটা রাইট সাইডে যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, যে মেনু গোলাপ ক্যাটাগরি এবং পোস্ট, সেটা রাইট সাইডে আছে। এবং কল 8-এর ভিতরে এসে আমাদের এখানে কার্ডের ভিতরে আমরা পোস্ট ইমেজটাকে রেখেছি এবং পোস্টের বডি রেখেছি, এবং রিলেটেড পোস্ট এসে আমরা একটা কার্ড গ্রুপ বানিয়েছি, কার্ড গ্রুপের ভিতরে আমরা এটাকে রেখেছি। এটা জাস্ট নর্মাল বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ডিজাইন করা সেগুলো আমরা ইউজ করেছি। এবং রাইট সাইডে কল MD4-এর ভিতরে এসে আমরা লিস্ট গ্রুপ নিয়েছি। ফার্স্ট লিস্ট গ্রুপে আমরা ক্যাটাগরি দেখাবো এবং সেকেন্ড লিস্ট গ্রুপে আমরা মোস্ট পপুলার পোস্টগুলো দেখাবো। আমরা এখানে এখন আমাদের কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে এসে হোম কন্ট্রোলারে এসে আমরা একটি মেথড ক্রিয়েট করব আমাদের সিঙ্গেল পোস্ট দেখার জন্য। পাবলিক ফাংশন সিঙ্গেল পোস্ট রিটার্ন ভিউ ভিউ নামে একটি ব্লেড ফাইল ক্রিয়েট করেছি, সেটা আমাদের প্রজেক্ট রিসোর্সে ভিউসের ভিতরে একদম রুটে ওয়েলকামের এখানেই ভিউ নামে একটি ব্লেড ফাইল ক্রিয়েট করেছি। এই ভিউটি আমরা এখানে রিটার্ন করলাম এবং এইটা আমরা যদি এখন রাউটে যাব, রাউটে এসে আমাদের এখানে একটি রাউট ক্রিয়েট করব। এই রাউটটাকে আমরা কপি করে এখানে মেথডটাকে দিয়ে দিলাম এবং এটার নেম দিয়ে দিব আমরা। নেমটা হচ্ছে সিঙ্গেল পোস্ট এবং এখানে রাউট থাকবে হচ্ছে আমাদের পোস্ট স্ল্যাশ আইডি, যে আইডিতে সে ক্লিক করবে সেই আইডি থাকবে, পোস্ট স্ল্যাশ সেই আইডিটা যাবে। তো এখানে আমাদের প্যারামিটারের মেথডের প্যারামিটারে আমরা আইডি পাস করব এবং এইখানে এসে আমরা কোন পোস্টটা সে ক্রিয়েট আসছে সেই পোস্টটাকে আমরা মডেল থেকে ডাটাবেস থেকে ফাইন্ড করব। পোস্ট ফাইন্ড অর ফেল অলরেডি আপনারা জানেন কি করলে কি সুবিধা। ফাইন্ড অর ফেল দিয়ে আমি আইডিটা দিয়ে দিলাম। নাও আমরা এখানে এটাকে পাস করব। ব্লেডের ভিতরে কিভাবে পাস করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। এখানে পোস্ট পাস করে দিলাম, পোস্ট পাস করে দিলাম। নাও আমরা এখন আমাদের রাউটে এসে যদি আমাদের হোম পেজে যাই, হোম পেজে আমাদের এখানে রাউটটা হচ্ছে যে পোস্ট স্ল্যাশ আমাদের পোস্টের আইডি, আমি একটা আইডি দিলাম। 2 নম্বরে কোনো পোস্ট পোস্ট স্ল্যাশ 1, 1 নম্বর যদি দিই তাহলে এখানে কোনো কিছু পাই না, 1 পোস্ট নাই। আমি এখানে একটা দিলাম পোস্ট স্ল্যাশ 1, 11 নম্বর আইডি পোস্টে সে খুঁজে পেয়েছে এবং এই লেআউটটি আমাদের ডিজাইন করা লেআউটটি এখানে প্রিন্ট করেছে। নাও আমরা এখন আমাদের হোম পেজে যাব। হোম পেজে ক্লিক করলে আমাদের এই হোম পেজের এই পোস্টে ক্লিক করলে, ভিউতে ক্লিক করলে সে আমাদের ওই ডিটেলস পেজে নিয়ে যাবে। আমরা আমাদের ওয়েলকাম ব্লেডে যাব। ওয়েলকাম ব্লেডে এসে আমাদের এখানে যে ইউআরএল ছিল ভিউ, আমরা এডিটটাকে আপাতত কপি করে রাখি, কমেন্ট করে রাখি। এইখানে ভিউতে ক্লিক করলে সে যাবে। তো এটাকে আমরা এই স্টেপ দিই, বাটন ডিলিট করে এই স্টেপ অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি বাটনের পরিবর্তে এই স্টেপ। এখানে আমরা রাউট কল করব। আমাদের রাউটের নেম ছিল সিঙ্গেল পোস্ট, এই নামটি আমরা এখানে কপি করে নিচ্ছি, সিঙ্গেল পোস্ট। রাউটের নেম দিলাম এবং কোটেশনের বাইরে এসে কমা দিই আমাদের পোস্টের আইডি, যেহেতু আমরা প্যারামিটারে আইডি নিচ্ছি, পোস্ট আইডি ভিউ
আর আমরা পেজটাকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে এখানে ভিউতে ক্লিক করলে আমাদের ওই পেজে নিয়ে যাবে, পোস্টের পেজে। 24 নম্বর পোস্ট। ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন যে domain/post/24, এটা হচ্ছে আমাদের 24 নম্বর পোস্ট। এখন আমরা এখানে এই পোস্টের এখানে আমাদের ডিটেলস প্রিন্ট করব, কারণ অলরেডি আমরা আমাদের কন্ট্রোলার থেকে ডাটা পাঠিয়েছি পোস্ট, এটা আমরা এখানে জাস্ট প্রিন্ট করলেই পাবো। এখানে আমাদের ইমেজ, ক্যাটাগরি নেম ক্রিয়েটেড অ্যাট, এখানে আগে আমি বডিটাকে পেস্ট করি, post scrip ডেসক্রিপশন প্রিন্ট করলে আমরা এখানে আমাদের ডেসক্রিপশন দেখতে পাবো আমাদের পোস্টের। এই যে আমাদের পোস্টের ডেসক্রিপশন, শুধু ডেসক্রিপশন লেখাটি চলে আসছে। আমরা এটাকে অন্য একটি পোস্টে যাই, এই যে আমাদের একটু বড় ডেসক্রিপশন, এটা 20 নম্বরে, এটাতে চলে আসছে। এখন আমরা এখানে ইমেজ প্রিন্ট করব। ইমেজ প্রিন্ট করতে আমরা অলরেডি জানি কিভাবে ইমেজ প্রিন্ট করতে হয়। এখানে এসে আমাদের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে যাব আমরা, পাবলিক পাথে uploads/post/ ভেরিয়েবল ফাইলের নাম যেটা, সেই নামটা ধরে আমরা পাবো, এটাকে আমরা ডট দিয়ে কনক্যাট করলাম। এখন আমাদের পোস্ট থাম্বনেল দিলাম। এখন আমাদের পোস্টে এই ইমেজের কোনো ইমেজ নাই এই পোস্টের, এই জন্য সেইখানে ইমেজ এরকম দেখাচ্ছে। আমরা আমাদের 24-এ যদি যাই তাহলে আমরা ইমেজ পাবো। 24-এ আমাদের ইমেজ শো করে নাই। এখানে আপলোডস post/thumbnail, এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের এখন পোস্ট, আগে একটি পোস্ট পড়ে গেছে, এই জন্য আমাদের আসতেছে না। সো এখানে আমাদের করতে হবে, এখানে আমাদের একটি স্ল্যাশ দিয়ে দিতে হবে, আপলোডস এর আগে স্ল্যাশ দিলে আমাদের এখানে ইমেজ চলে আসবে। আমাদের সিএসএস ইমেজটি চলে আসছে। আমাদের ইমেজটি চলে আসছে। এখন নিচে আমাদের ডেসক্রিপশন চলে আসছে এবং এখানে আমরা ইউজার নেম দেব। ইউজার নেম আপনারা অলরেডি জানেন যে আমাদের পোস্টের মডেলে যদি যাই, পোস্টের সাথে ইউজারের রিলেশন করা আছে এবং ক্যাটাগরির রিলেশন করা আছে। তো আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোলার থেকে এটাকে পাস করব উইথ দিয়ে, উইথ ইউজার সেকেন্ড category, spelling mistake, category category। নাও এখানে আমরা ইউজার নেম প্রিন্ট করব, পোস্ট ইউজার নেম। এখানে আপনারা চাইলে আপনারা অপশন ইউজ করতে পারেন, কারণ অপশন এখানে ইউজ না করলেও চলবে, কারণ লগইন ছাড়া কেউ পোস্ট করতে পারবে না। এখানে আমরা প্রিন্ট করব ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি টাইটেল, এবং নিচে আমাদের হচ্ছে আমরা টাইম প্রিন্ট করব, কোন ডেটে এটা ক্রিয়েট করা হয়েছে। পোস্ট স্ল্যাশ অ্যারো দিয়ে created _at। এখন আমরা রিফ্রেশ দিলে এটা দেখতে পাবো আমাদের পোস্টটি ক্রিয়েট করেছে জন্ডো এবং ক্যাটাগরি হচ্ছে পিএইচপি ক্যাটাগরিতে পোস্ট হয়েছে এবং ক্রিয়েটেড টাইম হচ্ছে এটা, আমাদের ডেসক্রিপশন ছিল এটা। এটা আমাদের সিঙ্গেল পেজ, অলরেডি সিঙ্গেল পোস্টটাকে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে এসে আমরা যে কোনো পোস্ট, এখন চাইলে যে কোনো পোস্টই আমরা দেখতে পারবো। ক্লিক করলে, ভিউতে ক্লিক করলে আমরা এই পোস্টটা দেখতে পারবো। এটার কোনো ইমেজ নেই, এই জন্য এখানে ইমেজ দেখাচ্ছে যে ইমেজ নাই। আমরা এখানে চাইলে কন্ডিশন দিয়ে দিতে পারি, যদি ইমেজ না থাকে একটা ডিফল্ট ইমেজ আসবে।
নাও নেক্সট আমাদের কাজ হবে এই রাইট সাইড বারে ক্যাটাগরি শো করা। এটা হচ্ছে আমাদের রাইট সাইড বার, এই ক্যাটাগরি আমরা এখানে শো করব। তো এটার জন্য আমার যে হোম কন্ট্রোলার সিঙ্গেল পোস্ট ভিউতে গিয়েছিলাম, সেই সিঙ্গেল পোস্টে যাব। সিঙ্গেল পোস্টে এসে এইখানে আমরা ক্যাটাগরিজ ভেরিয়েবলের ভিতরে আমরা মডেলটাকে কল করব, আমাদের ক্যাটাগরি মডেল। যতগুলো ক্যাটাগরি আছে আমরা সব ক্যাটাগরিগুলো এখানে নিয়ে নিলাম। সেম ওয়েতে আমরা এটাকে পাস করব। নাও এটাকে আমরা এখন এখানে প্রিন্ট করব। এখানে প্রিন্ট করার জন্য আমাদের এখানে একটা রেখে বাকি সবগুলো আমরা ডিলিট করে দিব। এটার মধ্যে আমরা শুধু লুপ চালাবো, ফর ইজ category as category। এটাকে ইন্ড ফর ইজ দিয়ে ইন্ড করব এবং এখানে আমাদের ক্যাটাগরি নামটা দিব। ক্যাটাগরি টাইটেল। এটাকে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে এখানে আমাদের যে ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি ছিল, তিনটা ক্যাটাগরি আছে। আরও আপনারা যতগুলো অ্যাড করবেন সব ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। নাও আমাদের সেকেন্ড কাজ হবে কি, আমরা যখন এই ক্যাটাগরিতে ক্লিক করব তখন এই ক্যাটাগরির যে পোস্ট আছে সেই পোস্টগুলো দেখাবে এরকম লিস্ট আকারে। আমরা হোম পেজে যেরকম লিস্ট দেখেছিলাম ওই রকম লিস্ট আকারে আমাদের এই ক্যাটাগরির পোস্টগুলো দেখাবে। সেটার জন্য আমাদের এখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে। এটাকে আমরা একটি লিঙ্কের মধ্যে নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক তৈরি করে নিলাম। এখানে আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সেই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সেই পোস্টে নিয়ে যাবে। এটার জন্য আমরা আমাদের হোম কন্ট্রোলারে যাচ্ছি। হোম কন্ট্রোলারে নতুন একটি মেথড ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ক্যাটাগরি পোস্ট রিটার্ন ভিউ। আমরা একটা ব্লেড ফাইল ক্রিয়েট করি, রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে এসে পিএসপি ফাইল নাম দিব ক্যাটাগরি পোস্ট ডট ব্লেড। ক্যাটাগরি পোস্টে এটাকে আমরা এখানে ফাইন্ড করলাম এবং এখানে আমরা একটা আইডি দিয়ে আসবে কোন ক্যাটাগরিতে সে ক্লিক করছে সেই ক্যাটাগরিতে সে আসবে। এখন আমরা এটার একটা রাউট ক্রিয়েট করব হোম কন্ট্রোলারে। এটাকে আমি কপি করে নিলাম, গেট ক্যাটাগরি আইডি, এখানে এসে ক্যাটাগরি পোস্ট, মেথডের নাম ক্যাটাগরি পোস্ট এবং আমরা রাউটের নেম দিলাম ক্যাটাগরি পোস্ট। নাও এই রাউটটাকে আমরা এখন আমাদের ভিউজ ব্লেডের যে রাইট সাইড বারে মেনু ছিল ক্যাটাগরি, সেই মেনুতে আমরা এখানে রাউট কল করব। রাউট ক্যাটাগরি পোস্ট, এখানে এসে আমরা এই ক্যাটাগরির আইডি পাস করব। এখানে যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখেন যে আমাদের ক্যাটাগরি আছে। এটা যদি আমরা ক্লিক করি আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পারবো, কারণ আমরা এখনো কোনো ভিউ জেনারেট করি নাই।